হ্যালো গাইস। সো সোমবারের জন্য মার্কেটে কোন কোন ইম্পর্টেন্স লেভেল আছে যেগুলোকে আমাদের নজরে রাখতে হবে এবং ওভারঅল মার্কেটে কি হতে পারে সোমবারের জন্য, তো সেইগুলো নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব। ওকে, তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথমত আমি ওপেন করে নিয়েছি নিফটির চার্ট 15 মিনিটের টাইম ফ্রেমে। ওকে, যদি আমরা নিফটিকে দেখি তো নিফটিতে কি হয়েছে, নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দিকে কিন্তু খুব ভালো একটা মার্কেটে বাইং হয়েছিল, ভালো কথা। কিন্তু এখানে যে হারে বাইং হয়েছিল তার থেকে বেশি কিন্তু এখানে সেলিং হয়েছে। অর্থাৎ যদি দেখেন এখানে ধীরে ধীরে করে বাইং হয়েছিল কিন্তু সেলিংটা অ্যাগ্রেসিভলি হয়েছে, অর্থাৎ যতটা বাইং হয়েছিল ততটা কিন্তু সেলিং হয়েছে মার্কেটে। এইবার এইবার কি হতে পারে যদি ভালো করে লক্ষ্য করেন, তো নিফটি কিন্তু বর্তমানে তার ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোনে এসে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ যেখান থেকে এর আগের বার মার্কেট র্যালি শুরু করেছিল ঠিক সেই জায়গাতে এসে মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে। এবার কি হতে পারে দেখুন, যদি মার্কেট ফ্ল্যাটে ওপেন হয়, ফ্ল্যাটে ওপেন হওয়ার পরে উপরে যে লেভেলটা আমি ড্র করে, অথবা উপরে যে জোনটা ড্র করেছি, যদি জোনটা আমরা দেখি তাহলে কত, দেখুন, যদি মার্কেট ফ্ল্যাটে ওপেন হয়, ফ্ল্যাটে ওপেন হওয়ার পরে 24,960-এর যে লেভেলটা আছে, যদি এই লেভেলকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে যদি উপরে ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে আমরা একটা আপসাইড মোমেন্টাম বা আপসাইড র্যালি দেখতে পারবো আগামী সময়ের মধ্যে। ওকে, যদি এর উপরে ক্লোজিং দেয় বা এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। এবার যদি এর উপরে মার্কেট যায় তাহলে কত দূর আসতে পারে, দেখুন, যেখানে নিফটি বাধা আছে সেটা হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 25,073 যে লেভেলটা আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করবে ওভারঅল মার্কেটে সোমবারের জন্য। ঠিক আছে, এটা গেল কি, এটা গেল আপসাইডের ভিউ। এবার ডাউন সাইডে কি হতে পারে, যদি দেখেন ডাউন সাইডে কি করেছে, নিফটি একটা ইম্পর্টেন্ট জোনে ক্লোজিং দিয়েছে। প্লাস যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ আছে মার্কেট, অর্থাৎ মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল, বাট গ্যাপটা কিন্তু এখনো ফিল করেনি। তার মানে কি, তার মানে যদি মার্কেট এই যে সুইং লো আছে বা ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেলটা আছে, যেটা কি 24,850-এর যে লেভেলটা আছে, যদি এই লেভেলটাকে ব্রেক ডাউন দেয়, ওকে, যদি এই লেভেলটা ব্রেক ডাউন দেয় এবং ব্রেক ডাউন দিয়ে নিচে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা ডাউন সাইড মোমেন্টাম দেখতে পারবো এবং এই যে গ্যাপটা ছেড়ে এসেছে এই গ্যাপটা কিন্তু ফিল করতে পারে। ওকে, এবং কতটা নিচে আসতে পারে, নিচে যে লেভেলটা সেটা কি, এটা হচ্ছে এই লেভেলটা, প্রায় যদি দেখেন লেভেলটা হচ্ছে প্রায় 24,703-এর যে লেভেলটা আছে এই অবধি কিন্তু মার্কেট আসতে পারে। ওকে, তো এটা গেল কি, এটা গেল মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়। এবার ধরুন মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে ওপেন হয়, তখন কি করবো দেখুন, মার্কেট যদি গ্যাপ আপে ওপেন হয় তাহলে আমি আগেই বলেছি এখনো বলছি যে মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে যদি ওপেন হয় তাহলে আমরা অপেক্ষা করব। যদি এই জোনের মধ্যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আলাদা ব্যাপার, আর যদি খুব বড় গ্যাপ আপ ওপেন হয় এইসব জায়গাতে বা এইসব জায়গাতে, তাহলে আমি কি বলেছি যে তাহলে আমরা ওয়েট করব, প্রপার প্রাইজেকশনের অপেক্ষা করব, তারপরেই আমরা কিছু ভাববো। ওকে, তো এটা গেলো ওভারঅল নিফটির ভিউ। এবারে আমরা দেখবো যে ব্যাংক নিফটিতে কি হতে পারে। দেখুন, এটা হচ্ছে ব্যাংক নিফটি চার্ট। ব্যাংক নিফটিকে যদি দেখেন, ব্যাংক নিফটিতে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে ব্যাংক নিফটি কিন্তু গ্যাপটা ফিল করেছে। অর্থাৎ নিফটি কিন্তু গ্যাপ ফিল করেনি, বাট ব্যাংক নিফটি কিন্তু অলরেডি তার গ্যাপটা কিন্তু ফিল করেছে, যেটা কিন্তু পজিটিভ সাইন। ওকে, আর ব্যাংক নিফটি দেখেন, ব্যাংক নিফটি কিন্তু সেম, তার কিন্তু অনেকটা একটা ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোনে এসে মার্কেট ক্লোজিং দিয়েছে। এইবার এটাও কিন্তু সেম চার্ট তৈরি হচ্ছে নিফটির মতনই। যদি কালকে বা সোমবার যদি মার্কেট ফ্ল্যাটে ওপেন হয়, ফ্ল্যাটে ওপেন হওয়ার পরে এই যে আপসাইড যে জোনটা আছে, যদি লেভেলটা দেখেন, যদি এই লেভেলটা 55,379 যে লেভেলটা আছে, যদি এই লেভেলের উপরে মার্কেট বেরোয় আর বেরোতে সাস্টেন করে, তাহলে এখান থেকে আমরা একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারবো মার্কেটে। কত দূর আসতে পারে যদি দেখেন, এর জন্য একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স থাকবে কত, 55,575 থাকবে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। কারণ যদি দেখেন এর আগে ছিল কি, এর আগে কিন্তু এটাই একটা সাপোর্টের মতো কাজ করছিল, যেহেতু এখন একটা ব্রেকডাউন দিয়েছে সেজন্য কিন্তু এটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। ওকে, এবার ডাউন সাইডে কি হতে পারে, এখন ডাউন সাইডে কিন্তু মার্কেট খুব একটা ইম্পর্টেন্ট সাপোর্টে ক্লোজিং দিয়েছে। যদি মার্কেট এই সাপোর্টটাকে ভেঙে দেয় তার লেভেলটা কত, যদি লেভেলটা আমরা দেখি প্রায় 54,902 যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজিং দেয় বা এই লেভেলের নিচে যদি মার্কেট
ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো ভালো কিন্তু আমরা একটা ওভারঅল মার্কেটে সেলিং দেখতে পারবো। ওকে, কারণ একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, যদি ইম্পর্টেন্ট সাপোর্ট ভেঙে দেয় তাহলে কিন্তু মার্কেটে একটা প্যানিক সেলিং তৈরি হবে। ওকে, যতক্ষণ মার্কেট এই জোনটার উপরে আছে ততক্ষণ মার্কেট স্টেবল আছে, বাট যদি এই জোনটার নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মার্কেটে আবার একটা ফলিং আসতে পারে। তো এটা গেলো কি, এটা গেলো ব্যাংক নিফটির অ্যানালাইসিস যে সোমবারের জন্য কি হতে পারে। আর যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয়, আমি আগে বলেছি আমরা প্রপার অপেক্ষা করবো প্রাইজেকশনের। আর যদি আপনারা লাইভ মার্কেটে আপডেট পেতে চান তাহলে আপনারা চাইলে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে ফ্রি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল মার্কেটের ভিউ সোমবারের জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।